নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃষ রাশি আগস্ট মাসের রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি বৃষ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত আগস্ট মাস কেমন যাবে, আগস্ট মাসে তাদের জীবনে কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, বিবাহ, সন্তান, রোগভোগ, পিতামাতা, শত্রু, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে কোন পজিটিভ বা নেগেটিভ খবর আসছে তা আমি জানাবো। আর আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা ভিডিওর শেষে আমি কিছু অদ্ভুত উপায় বলে দেবো যাতে নেগেটিভ ফলগুলো আপনার জীবনে সেভাবে প্রভাব না ফেলে। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। আগস্ট মাস বৃষ রাশির কাছে কেমন যাবে তা অবশ্যই বলবো, কিন্তু তার আগে জেনে নেওয়া দরকার যে আগস্ট মাসে গ্রহরা কোথায়, অর্থাৎ গ্রহদের গোচর কোথায় আছে, আগস্ট মাসে কোথায় অবস্থান করছে প্রত্যেক গ্রহ। বৃষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি আর মঙ্গল। বৃহস্পতি পুরো আগস্ট মাস ভোর এইখানেই অবস্থান করবে, অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে পুরো আগস্ট মাস। কেন? বৃহস্পতি এখন 2025-এর 14ই মার্চ পর্যন্ত এইখানেই থাকবে। তাই আগস্ট মাসে বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন নেই। মঙ্গলও আছে বৃহস্পতির সঙ্গে বৃষ রাশিতে, তবে মঙ্গলের রাশি পরিবর্তন আমরা দেখব 26শে আগস্ট। এরপরে বৃষ রাশির দ্বিতীয় মিথুনে কোনো গ্রহ অবস্থিত নয়। কর্কটে অবস্থান করছে রবি আগস্টে, আর রবি 16ই আগস্ট রাশি পরিবর্তন করে চলে যাবে নিজ রাশি সিংহ রাশিতে। এছাড়া বৃষ রাশি চতুর্থ স্থানে অর্থাৎ সিংহে অবস্থান করছে বুধ আর শুক্র, আর কেতু যথারীতি অবস্থান করছে কন্যায়। কেতু পুরো আগস্ট মাস ভোরই কন্যাতে অবস্থান করবে, কেতুর কোনো রাশি পরিবর্তন হবে না। এছাড়াও বৃষ রাশির ক্ষেত্রে একাদশে অবস্থান করছে রাহু, আর রাহুরও কোনো রাশি পরিবর্তন নেই। আর দশমে বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে অবস্থান করছে শনিও রাশি পরিবর্তন করবে না পুরো আগস্ট মাস ভোর। এবার আসুন দেখে নিই বৃষ রাশি আগত আগস্ট মাসের রাশিফল। প্রথমে বলবো শরীর স্বাস্থ্য, অর্থাৎ আগস্ট মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য দেখা হয় আপনার রাশি থেকে, আর আপনি যেহেতু বৃষ রাশিচক্রের তৃতীয় রাশি, আপনার রাশির অধিপতি হচ্ছে শুক্র বসে আছে আপনার সিংহ রাশিতে, অর্থাৎ কেন্দ্রস্থানে। কেন্দ্রর মালিক কেন্দ্রস্থানেই বসে আছে এবং তা 25শে আগস্টের পর চলে যাবে ত্রিকোণে। তাই বলা যেতেই পারে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কোনো ভাইটাল প্রবলেম আসার সম্ভাবনা খুব কম বৃষ রাশি। কেন্দ্রীয় গ্রহ শুক্র 25 তারিখের পর থেকে নিচস্থ হয়ে যাবে, কন্যায় চলে যাবে 25শে আগস্টের পর, কিন্তু সেখানেও ত্রিকোণে থাকবে। তাই সেরকম হেলথ সম্পর্কিত বড় ধরনের ইস্যু নেই। তবে আপনার দ্বাদশের মালিক মঙ্গল আপনার রাশিতে অবস্থান করছে, এটা কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট অস্বস্তিকর। মাঝে মধ্যে, অর্থাৎ আগস্ট মাসে মাঝে মধ্যে আপনার স্কিন রিলেটেড প্রবলেম হতে পারে, পেটের সমস্যা, হজমের সমস্যা হতে পারে, এছাড়া মাথা ঘোরা, এছাড়া বদহজম, এছাড়াও আপনার কোষ্ঠকাঠিন্যের কিছুটা সমস্যা আসতে পারে। কারণ মঙ্গল দ্বাদশের মালিক হয়ে রাশিতে অবস্থান আপনার পক্ষে বড় ধরনের হেলথ ইস্যু না হলেও শারীরিক দিক দিয়ে অস্বস্তি দেবেই দেবে।
এই আগস্ট মাসে আপনি খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ নজর দেবেন, ধ্যান দেবেন। এমন কিছু খেতে যাবেন না যাতে আপনার শরীরে নানা সমস্যা চলে আসে। তাই খাওয়া দাওয়ার ব্যাপারেও আপনি বিশেষ নজর দেওয়া কর্তব্য, আপনি যদি বিশ্ব রাশি হন। আর ভিডিও শেষে আমি এ সম্পর্কে কিছু উপায় বলবো, আপনি দেখতে থাকুন ভিডিও, লাস্টে জেনে যাবেন কি উপায় করলে শরীর স্বাস্থ্য আরও ভালো থাকে। আসুন এরপরে দেখে নেওয়া যাক বিদ্যা। অর্থাৎ আগস্ট মাসে বৃষ রাশির যাবতীয় শিক্ষার্থী, বিদ্যার্থী, যারা স্কুলে পড়ে, যারা কলেজে পড়ে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বা যারা বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত, প্রত্যেকের ক্ষেত্রেই সে যে কোনো বয়সী হোক না কেন, বিদ্যাক্ষেত্রে আপনাকে কেমন সাহায্য করবে, বিদ্যায় আপনার জীবনে কিভাবে উন্নতি আসবে তা আমি জানাবো। প্রথমে জানা দরকার বিদ্যা কোন স্থান থেকে দেখা হয়। বিদ্যা দেখা হয় আপনার পঞ্চম স্থান থেকে। আর আপনি যেহেতু বৃষ রাশি, আপনার পঞ্চম স্থান হচ্ছে কন্যা রাশি। আর কন্যা রাশিতে বসে আছে এবং পুরো আগস্ট মাস ভোর বসে থাকবে অশুভ গ্রহ কেতু। পঞ্চমে কেতুর অবস্থান আপনার পড়াশোনাতে ডিস্টার্ব আনবে, আপনার মাইন্ড ভ্রষ্ট হবে, আপনি মাঝে মাঝে পড়াশোনা করতে চাইবেন না বা অমনোযোগী হয়ে পড়বেন, বা অনেকক্ষণ পড়েও আপনার কিছু মাথায় ঢুকবে না, বা আপনি পড়তে পড়তে আপনার মন অন্য জায়গায় চলে যাবে, যে কোনো একটা হতেই পারে। তাই কেতু এইখানে থাকা অবশ্যই অশুভ। আর কেতু এখন 2024 পুরো সাল ভরই এখানেই থাকবে। তবে আপনার পঞ্চম হাউসের অধিপতি বুধ বসে আছে কেন্দ্রস্থান, অর্থাৎ সিংহ রাশিতে চতুর্থ স্থানে মৃত্যু ঘরে। এটা কিন্তু শুভ। তাহলে আপনার বুদ্ধি ঠিকই আছে, জ্ঞান ঠিকই আছে, বুদ্ধিমত্তার কোনো অভাব হবে না। যা অভাব দেবে তা দেবে কেতু। কেতুর অশুভ প্রভাব থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কিভাবে বেরোবে তার উপায় আমি ভিডিও শেষে বলে দেবো, ভিডিওটি দেখতে থাকুন। তবে বুধের বুদ্ধিতে আপনার রেজাল্ট ভালো হবে, বিদ্যায় আপনার অবশ্যই সৌভাগ্য আসবে, কিন্তু কেতু মাঝে মাঝে আপনাকে বিদ্যা থেকে ভ্রষ্ট করে দেবে, বিদ্যা থেকে আপনাকে নানা দিক দিয়ে হাঁটিয়ে দেবে। তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম, আপনি যদি বিশেষভাবে বৃষ রাশি জাতক জাতিকা হন। তবে বুধ ভালো আছে, তাই কোনো সমস্যা আসবে না, পড়ালেখা চলবে, কিন্তু কেতুর অশুভ প্রভাব আপনার উপর থাকবে। আসুন এবার দেখে নেওয়া যাক আপনার সন্তান, অর্থাৎ আপনার সন্তানের দিক দিয়ে কেমন যাবে আগত আগস্ট মাস। সন্তানের জায়গায় বসে আছে কেতু, তাই সন্তানের শরীর মোটেও ভালো যাবে না। সন্তান বিদ্যায় অমনোযোগ দেখাবে, সন্তানের ক্ষেত্রে কিছুটা হলো উত্তেজনা, আপনার সঙ্গে তার বাদ বিবাদ। মোট কথা সন্তানের কিছুটা অশুভত্ব আপনাকে গ্রহণ করতেই হবে। তবে সন্তান কারক গ্রহ বৃহস্পতি রাশিতে অবস্থান করছে এবং তার পঞ্চম দৃষ্টি এই কন্যা রাশির ওপরে থাকায় আপনার সন্তান কিন্তু এটা বলাই যায় আপনাকে একেবারে অ্যাভয়েড করে চলে যাবে এমন নয়, আপনাকে মান্যতা দেবে। এবং সবচেয়ে বড় কথা, সে তার কর্মজীবনে যে সমস্ত সমস্যা থাকবে তা নিজে নিজেই মেটাতে পারবে এবং নিজে থেকেই সে স্বাবলম্বী হয়ে উঠবে, যা অবশ্যই আপনার পক্ষে বিশেষভাবে আনন্দদায়ক। আপনার সন্তান নিজে নিজেই স্বাবলম্বী হয়ে উঠবে। আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা চিন্তা থাকতেই হবে, অন্যান্য দিক দিয়ে কিন্তু যথেষ্ট শুভ। সন্তানের মেজাজ কিছুটা গরম হতে পারে, কিন্তু সন্তান কারক গ্রহ বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় আপনার সন্তানের সেভাবে ভারী ধরনের কিছু হবে না, তবে সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে আসুন দেখি লাভ রিলেশন, অর্থাৎ প্রেমজ সম্পর্ক আগস্ট মাসে কেমন যাবে বৃষ রাশিদের। আপনার পঞ্চম স্থান থেকে প্রেম ভালোবাসা দেখা হয়, আর পঞ্চমেই বসে আছে কেতু, তাই প্রেম ভালোবাসার ক্ষেত্রে অবশ্যই অস্থিরতা আনবে। আপনার প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে কিছুটা ডিফারেন্স আনবে, মতনৈক্য তৈরি হবে, একে অপরের মধ্যে ডিস্টার্ব আসবে। পঞ্চমপতি বুধ শুভ স্থানে আছে, কেন্দ্রীয় স্থানে, কিন্তু তবুও কেতু যেখানেই বসে থাকে, যে হাউসেই বসে থাকে, সেই হাউসের কারকতাকে নষ্ট করে দেয়
এখানে কেতু যেহেতু পঞ্চম স্থানে বসে আছে, তাই প্রেম ভাগ্যকে নষ্ট করে দেবে। প্রেম প্রণয়ের ব্যাপারে আপনার অস্থিরতা আনবে। আপনি বড্ড বেশি সন্দেহবাতিক হবেন। আপনি বড্ড বেশি প্রেমের ব্যাপারে চিন্তাশীল হবেন। প্রেম করেও আপনি ভাববেন যে প্রেমটা করে কতটা ভালো, কতটা মন্দ হলো। অর্থাৎ আপনার প্রেমের মধ্যেও অস্থিরতা বিরাজমান থাকবে, যা করবে কেতু। তাই বলা যেতেই পারে প্রেম জীবন বৃষ রাশিদের আগত আগস্ট মাসে সেভাবে আপনাকে টাচ করবে না, সৌভাগ্য দেবে না। আপনার যেটা দেখা যাচ্ছে তাই যে আপনার প্রেমের জীবনে কিছুটা অসন্তুষ্ট থাকবে। এর প্রতিকার কি আমি ভিডিও শেষে বলবো, দেখতে থাকুন। এরপরে আসছি আমি আপনার প্রেমের আপনার বৈবাহিক জীবন, অর্থাৎ বিবাহিত জীবন আপনাদের কেমন যাবে। আপনি যদি বৃষ রাশি হন, আগস্ট মাসে বিবাহিত জীবন আপনাদের কেমন যাবে আসুন দেখে নেওয়া যাক। বিবাহিত জীবন যদি দেখা হয়, যে বিবাহিত জীবন দেখা হয় রাশির সপ্তম স্থান থেকে। সপ্তম স্থানের অধিপতি আপনার কে না মঙ্গল। মঙ্গল বসে আছে কোথায় না আপনার রাশিতেই। কার সঙ্গে না দেবগুরু বৃহস্পতির সঙ্গে। কিন্তু এখানে মঙ্গল বসে আছে শত্রুক্ষেত্রে, কিন্তু মিত্রের সঙ্গে। আর সপ্তমপতি রাশিতে অবস্থান করার ফলে যেহেতু মঙ্গল অবশ্যই সপ্তম স্থানকে দেখছে, তাই বিবাহিত জীবন অবশ্যই সৌভাগ্যের হবে। সবচেয়ে বড় কথা, দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম স্থানে দৃষ্টি আছে, তাই বিবাহিত জীবন খুব খুশি, খুব আনন্দের থাকবে। বিশেষ করে আপনাদের মধ্যে ঘোরা বেড়ানো, প্রেম ভালোবাসা, নতুন কিছু জিনিস একে অপরকে কিনে দেয়া, আপনাদের দুজনের মধ্যে আরও বেশি ভালোবাসা বৃদ্ধি পাবে। তবে এটা কিন্তু পুরো মাসভর যাবে না। 26 আগস্ট পর্যন্ত মঙ্গল এখানেই আছে, তারপরে রাশি পরিবর্তন করে মঙ্গল কিন্তু তার রাশি আপনার বৃষ রাশি চেঞ্জ করে মিথুন রাশিতে প্রবেশ করবে। তাই 26 আগস্ট পর্যন্ত আপনাদের পারিবারিক জীবনে, বিবাহিত জীবনে খুব আনন্দের যাবে। কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না বৃষ রাশি। তবে 26 আগস্টের পর থেকে খুব বেশি হতাশজনক আপনাকে ফলাফল দেবে না, কারণ বৃহস্পতি টানা আপনার সপ্তম স্থানকে এখন দেখবে সেই 14 মে 2025 পর্যন্ত। তাই বৈবাহিক জীবন আপনার ভালো যাবে। আপনারা নতুন কিছু প্ল্যানিং করতে পারেন, নতুন কিছু চিন্তাভাবনা করতে পারেন বৈবাহিক জীবন সম্পর্কে, যা আপনার ক্ষেত্রে বিশেষভাবে আনন্দদায়ক, সৌভাগ্যদায়ক অবশ্যই হবে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন। এরপরে আসি আপনার প্রকৃত যেগুলো নিয়ে আলোচনা দরকার, সেই হচ্ছে ভাগ্য। অর্থাৎ আপনার বৃষ রাশি, আপনার ভাগ্য কেমন যাবে আগত মাসে, অর্থাৎ আগত আগস্ট মাসে। ভাগ্য দেখা হয় নবম স্থান থেকে, আর আপনার নবম স্থানের অধিপতি হচ্ছে শনি। সেই শনি বসে আছে দশমে বক্রী হয়ে, এবং 14ই নভেম্বর পর্যন্ত শনি এখানে বক্রী অবস্থায় থাকবে। তাই নবমপতি দশমে এবং নিজ রাশিতে বক্রী হয়ে থাকা আপনার ক্ষেত্রে ভাগ্য যথেষ্ট সহায়ক হবে। ভাগ্যের দেখা বা ভাগ্যের সৌভাগ্য আপনি নিশ্চিত পাবেন, সে ব্যাপারে কোনো দুশ্চিন্তার কারণ নেই। ভাগ্য আপনার সঙ্গেই আছে বৃষ রাশি। এছাড়াও দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে আপনার ভাগ্যস্থানে, তাই ভাগ্যস্থান আপনার খুব ভালো আপনি যদি বৃষ রাশি হন। আর গুরু বৃহস্পতির দৃষ্টি রয়েই যাবে। এর ফলে আপনি এই সময় কোনো সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজ করতে পারেন, মানুষকে হেল্প করতে পারেন। এছাড়াও আপনার নানা দিক দিয়ে নতুন কাজের অফার আসতে পারে। যারা আরও নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা নতুন ব্যবসা শুরু করতে পারেন। এই সময় আপনি নতুন কিছু ভাগ তৈরি করতেই পারেন, কেননা ভাগ্যের সাথ আপনি পাবেন, ভাগ্য আপনাকে সাহায্য করবে, তাই কোনো অসুবিধে নেই। এরপরে আসি আপনার দশম স্থান কর্মস্থানে আপনার শনি বক্রী অবস্থায় রয়েছে এবং 14ই নভেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে। কর্মপতি স্বয়ং কর্মস্থানে বসে থাকা, আপনার কর্মের দুর্দান্ত সময় চলছে বৃষ রাশি, এবং আগস্ট মাস ভোর আপনাকে কর্মজীবনে শনি হতাশ করবে না। কর্মজীবনে শনি যথেষ্ট আপনাকে সাহায্য করবে, সহায়ক করবে। আর আপনার ভাগ্যস্থানে রয়েছে শুক্র আর বুধের দৃষ্টি। আর 16ই আগস্টের পর যখন রবি চলে আসবে সিংহ রাশিতে, তখন রবির দৃষ্টিও থাকবে আপনার দশম স্থানে। সুতরাং দশম স্থানে 3টি শুভ গ্রহের দৃষ্টি আছে, বুধ,
শুক্র এবং রবি এবং স্বয়ং দশমপতি শনি স্বয়ং দশম স্থান অর্থাৎ কর্মস্থানে বসে আছে। এর ফলে আপনার ট্যালেন্ট বাড়বে, আপনি এমন কিছু কাজ করতে পারবেন আগস্ট মাসে যা এর আগে আপনি কখনো করেননি। আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার নিজস্ব প্রতিভা দেখে, নিজস্ব ট্যালেন্ট দেখে। কাজেই এমন কিছু কাজের দিকে ঝোঁক রাখুন যেগুলো এর আগে করতে আপনি ভয় পেতেন, এবার আপনি করুন, নিশ্চিত আপনার জীবনে উন্নতির দৃষ্টিকোণ আসবে। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি হয়, আপনি যদি বিশেষভাবে বৃষ রাশি হয়, কারণ রবির দৃষ্টি, শুক্রের দৃষ্টি, বুধের দৃষ্টি, শুভ গ্রহের দৃষ্টি দশম হাউসে থাকায় এবং শনি স্বরাশিতে যোগ তৈরি করে থাকায় কর্মজীবন আপনার যথেষ্ট সৌভাগ্যের আছে, কোনো সমস্যা নেই। এরপরে আসি আপনার পিতামাতা। পিতামাতা দেখা হয় রবি থেকে এবং দশম স্থান থেকে। দশম স্থানে শনি বসে আছে, আর শনি রবির দৃষ্টি বিনিময় হবে 16ই আগস্ট থেকে। তাই বলা যেতে পারে পিতার দিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্যের, আপনার পিতা আপনাকে সাহায্য করবে। তবে শনি দৃষ্টি বরাবর থাকায় পিতার সঙ্গে আপনার কিন্তু মতনৈক্য ঘটবে, একে অপরের সিদ্ধান্তের জন্য বিবাদিত হতে পারেন। অর্থাৎ 16ই আগস্টের পর যেমন মিল হবে, তেমনই আপনাদের মধ্যে কোনো ব্যাপারে খুব বেশি জেদ, ইগো আসতে পারে, সেদিক দিয়ে আমি সতর্ক করলাম। আর 16ই আগস্টের আগে আপনার পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে চিন্তায় থাকতে হবে। আপনার পিতার শরীর নিয়ে আপনাকে যথেষ্ট অস্থির করবে। 16ই আগস্টের পর পিতার শরীর ভালো হয়ে গেলেও আপনাদের দুজনের মধ্যে ইগোজনিত কিছু সমস্যা আসতেই পারে। এরপরে আসি মাতৃজনিত সৌভাগ্য আপনি অবশ্যই পাবেন, কারণ আপনার চতুর্থ স্থানে শুভ গ্রহের অবস্থান, মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবেন না। তবে মায়েরও শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আমি সতর্ক করলাম আগস্ট মাসে। এরপরে আসি শত্রু। শত্রু দেখা হয় ষষ্ঠ স্থান থেকে, আর আপনার ষষ্ঠ অর্থাৎ আপনার ষষ্ঠের অধিপতি গ্রহ আপনার রাশিপতি শুক্র ষষ্ঠপতি রাশিতে অবস্থান করার ফলে আপনার শত্রুতার জায়গা বৃদ্ধি পাবে আগস্ট মাসে। অতিরিক্ত শত্রুতার কারণে আপনার মানসিক অস্থিরতা আসতে পারে, শত্রুরা নানাভাবে ক্ষতি সাধনের চেষ্টা করতে পারে। তার এর কিছু অদ্ভুত উপায় আমি বলবো ভিডিও শেষে, ভিডিওটা দেখতে থাকুন। এরপরে আমি আসছি বিজনেস বা ব্যবসা। বিজনেস বা ব্যবসা দেখা হয় সপ্তম স্থান থেকে, আর আপনার যেহেতু আপনার সপ্তম হাউস অর্থাৎ সপ্তমী হাউসের অধিপতি হচ্ছে মঙ্গল, মঙ্গল রাশিতে অবস্থান করছে, তাই ব্যবসা ক্ষেত্রে আপনার যথেষ্ট ভালো। তবে 22 তারিখের পরে আপনার রাশিপতি শুক্র নিচস্থ হয়ে যাবে, তাই 22 তারিখ পর্যন্ত ব্যবসায় ভালো আছে। 22 তারিখের পর আপনার কিছুটা অস্থিরতা আসতে পারে। আপনি যদি ব্যবসা ক্ষেত্রে নতুন ইনভেস্ট করতে চান, নতুন কিছু শুরু করতে চান, তাহলে আপনি করতে পারেন, তবে তা 22 তারিখের আগে। এবার আসি কিছু উপায়, কি উপায় আপনাকে করতে হবে। আপনি যদি বৃষ রাশি হন আগস্ট মাসে, আমি ভিডিওর প্রথম থেকেই কিছু উপায়ের কথা বলছিলাম। প্রথম উপায়, কেতুর বীজ মন্ত্র জপ করুন প্রত্যহ, মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন, কেতুর বীজ মন্ত্র জপ করুন, গুরুর বীজ মন্ত্র জপ করুন। এছাড়া ভোর সকাল প্রতি পুরো আগস্ট মাসে প্রত্যেক দিন সকালে পশু পাখিকে ভোজন করান, পশু পাখিকে খাওয়ান, এবং আপনার আশপাশে যা পালতু কুত্তা আছে, রোড কুত্তা, যে কুত্তাদের ভোজন করান, সাদা ভাত খাওয়ান, সাদা ভাত, কোনো কিছু না মাখিয়ে সাদা ভাত খাওয়ান। এতে আপনার কেতু অশুভত্ব কমবে। আর সবচেয়ে বড় কথা, আপনি বিশেষভাবে আপনার আশেপাশে যারা বিধবা রমণী আছে তাদেরও সাদা রঙের খাবার দাবার গিফট করুন। সাদা মুরগি, সাদা বাতাসা, খই বা খই সাদাই হয়, বা সাদা আপনি খান শাড়ি বা সাদা জামা কাপড়, বা বৃদ্ধদের সাদা ধুতি দান করুন। এতে অবশ্যই কেতু আপনার অশুভ প্রভাব দেবে না। তাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে, সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে ভিডিওটা তো নমস্কার।